এতদিন মানুষের কাছে ওয়াজ করে করে বলতাম মদিনা কত সুন্দর, কিন্তু যখন মদিনা শরীফে নবীর রওজা মুবারকের সামনে গেছি, কত মানুষকে দেখলাম নবীর রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। কত মানুষকে দেখলাম নবীর রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ফালায় কান্দে। আমি অনেক বয়স্ক বয়স্ক মানুষ, দাড়ি পাকা মানুষ দেখছি যারা মদিনা শরীফের দিকে তাকে এমন ভাবে কান্দে, ছোট বাচ্চা মানুষ যেমন কান্দে তার চাইতে আরো বেশি কান্না করে। এত সুন্দর জায়গা, আমি শুধু মদিনা শরীফের দিকে তাকে তাকে বলছি, আল্লাহ এত সুন্দর একটা জায়গার সামনে আমার আইনা দাঁড় করাইলা, এই মদিনা শরীফ দেখতে এত ভালো লাগে। আল্লাহ গো, আমরা যেই নবীর উম্মত, ওই নবীরে দেখতে জানি কত ভালো লাগতো। আল্লাহ, জীবনের বড় বড় কয়েকটা আশার মধ্যে সবচাইতে বড় আশা ছিল মদিনা দেখা। আল্লাহ নবীর রওজা মুবারক দেখছি, এবার মরণের আগে একবার আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ারে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে চাই। এ আমার বড় বহুলা টাকাওয়ালা পয়সাওয়ালারা, এই বড় বহুলা সম্পদওয়ালারা, টাকা জমায়া জমায়া ব্যাংকের মধ্যে তুমি তোমার অ্যামাউন্ট বাড়াইতে পারবা, জমি কিনা কিনা সম্পদ বাড়াইতে পারবা। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, স্বর্ণ গয়না কিনা কিনা তুমি তোমার স্বর্ণ গয়না বাড়াইতে পারবা। যদি নবীর উম্মত দাবি করো, এই সম্পদের মায়া ত্যাগ করো, স্বর্ণ গয়নার মায়া ত্যাগ করো। আল্লাহর কসম রে, হবিগঞ্জের কত পোলাপান কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য 10, 15, 20 হাজার টাকা বাজেট করে। আমি বলবো, জীবনে ঘুরার শখ আর মজা যদি পাইতে চাও, মক্কা মদিনা যাওয়ার জন্য মাসে কমপক্ষে 500-1000 টাকা করে জমাও। আমি আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, দেখছি কত যুবক পোলাপান সৌদি আরব কাজ করে, আর আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া সাদা রঙের ইহরামের কাপড়টা লাগায়া লাগায়া ওই ছেলেগুলা যুবক মানুষ কান্না করে। আমার সাথীর একজন দোস্ত ওই কাবা ঘরের এরিয়ার মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজ করে। আমি তারে জিগাইলাম, আল্লাহর কাবা ঘরের সামনে দে তা তোর কাছে কি মনটা চায় না কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়তি? একই দোস্ত রে, কাজ যখন বন্ধ হয় আমি নামাজের ওয়াক্ত বরাবর এই কাবা ঘরের মধ্যে ইমামের পেছনে নামাজটা আদায় করি। আমি সৌদি আরব আসার পরে 3 বার উমরা হজটা করছি। আমি উমরা হজে যাওয়ার পরে দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের সামনেটার মধ্যে, মানুষ তো তাওয়াফ করে বসার মতো কোনো ব্যবস্থা নাই। তাওয়াফের একবারে শেষ মাথায় মানুষ যেই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, মানুষকে দেখছি শুধু আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ফালায়া কান্দে। আবার অনেক মানুষ দেখছি কাবা শরীফের 2টা জায়গা, একটা জায়গার নাম রুকনে শামি আর একটা জায়গার নাম রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর পাশে দিয়া মানুষগুলা কাবা ঘরের কালো গিলাপটা দইরা দইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার কাছে, আমি এই কাবা ঘর রুকনে ইয়ামিনীর কাছে যাইয়া যখন আমি কাবার গিলাপটা ধরতেছি, আমি জোরে জোরে দোয়া করতেছি, আল্লাহ এই বছর আমি তোমার কাবার সামনে আসছি, আল্লাহ আগামী বছর যেন আমি আমার আম্মা আব্বা ছোট ভাইটার হলে তোমার কাবা ঘরের সামনে আসতে পারি। আমি যখন এই দোয়া করি, একটা লোক দেখছে একবারে কালো টাইপের, লোকটা আপনাদের হবিগঞ্জের, লোকটা কাবা ঘরের মধ্যে সুমা দিতেছে আর কইতাছে, হুজুর আমার ফুতরার লাগে একটু দোয়া করেন, আমার ফুতরার লাগে দোয়া করেন। আমি দেখছি এই লোকটা সন্তানের জন্য শুধু কাঁদে। এই সন্তানেরা, মা বাবা তোমার সম্পদ দিয়া যাবে, টাকা পয়সা দিয়া যাবে, কিন্তু মা বাপরে কইবে সম্পদ এই টাকা পয়সা দিয়া যাবেন এটা পরের কথা। আমরা সন্তান আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আপনাদের সম্পদের এক জায়গা দিয়ে একটু বিক্রি কইরা আগে আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য যান। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, 2-3 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি তাড়াতাড়ি বিক্রি করে দাও, বিক্রি করে আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাও। দেখবারে
ওই কাবা ঘরের সামনে গেলে অন্তর ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের পাশে একটা কবরস্থান যেটার নাম জান্নাতুল বাকি কবরস্থান। এটার মধ্যে যাইয়া যখন ফজরের নামাজটা পড়া তুমি একবারে ফজরের বাতাসটা নেওয়ার জন্য ওই কবরের মধ্যে ঢুকবা, জান্নাতুল বাকির মধ্যে ঢুকবা, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, মনটার মধ্যে শান্তি পাইবা, শান্তি। 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। এবার আপনারা বলেন যে মদিনা শরীফের আশেপাশে ঘুরলে আশেকের মনটা শান্তি হয়, যে মক্কা শরীফের আশেপাশে ঘুরলে মনটা শান্তি হয়। আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর দেই না রে তাকবীর। আওয়াজ মক্কা মদিনা যাবেন, মুহাব্বতে আওয়াজ দেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বহুলা কোটা ইসলামী সুন্নি যুব সংগঠন। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বড় বহুলা এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা, বন্ধুরা, যারা আপনারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা গেলেন আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য, আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমার আল্লাহ তাআলার একটু মুহাব্বতের সাথে স্মরণ করবেন, যেন আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। এখানে অনেক দাড়ি পাকা বয়স্ক বাবারা আছেন, আপনাদের জীবনের গুনাহ আপনার সন্তান দেখলে বাপ বলে পরিচয় দিত না। অনেক যুবক ভাইরা বসছেন, আপনার মা যদি আপনার গুনাহগুলো দেখতো আপনার ফুট বলে পরিচয় দিত না। এলাকার মানুষ আপনার আমার গুনাহগুলো দেখলে আমরা সমাজের মধ্যে তারা জায়গা দিত না। ওই আল্লাহ এত দয়াবান, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, আপনার আমার গুনাহগুলো গোপন করে রাখছে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমরার কপালটার মধ্যে লিখে দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী করে ডাকতো। আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ যদি আমরার কপালে লিখে দিত আমরা বেনামাজি, তাহলে মানুষ আমরারে বেনামাজি করে ডাকতো। চিন্তা করেন আমরা যে দুনিয়া জমিনের মধ্যে কত রং বেরঙের কাজ করি, যদি আল্লাহ আমরারে এই কপালের মধ্যে আমরার গুনার খবর লিখে দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার করে ডাকতো। আল্লাহ তুমি আমরার গুনাহগুলা গোপন করে রাখছো গো আল্লাহ, তোমার মতো দয়াবান, তোমার মতো মায়াবান আর কেউ নাই। ও আল্লাহ, আমরার জীবনের গুনাহগুলা তুমি মাফ না করলে আর কেউ মাফ করবে না। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, যেহেতু আমি আপনাদের মাহফিলে পুরান মানুষ, আমি চেষ্টা করব আপনাদেরকে আমার ধারাবাহিক আলোচনার একটা সাবজেক্টের উপরে কথা বলে শোনানোর জন্য। তবে আমার কাছে বড় কষ্ট লাগছে, আমি যখন খাবার খায় সালাম ভাইয়ের ঘর থেকে বাইরে হয়ে এখানে আসতেছি, একটা ছেলে আমার কানে কানে কই, হুজুর একটু ওয়াজ করেন। এলাকার অনেক মহিলারা স্বামীদের কথা শোনে না এবং স্বামীদের অবাধ্য হয়ে চলে। তখন বুঝলাম মনে হয় আসলে এই ফোলার বোর্ডেই মনে হয় আসলে এক নাম্বার তার কথাটা শুনে। আমার মনটার ভিতরে লাগলো কতটা কষ্ট অন্তরে পাইলে একটা স্বামী তার স্ত্রীর ব্যাপারে এই কথা বলতে পারে, কতটা কষ্ট পাইলে একটা স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগটা অন্যভাবে ঘুরিয়ে বলতে পারে। আমি বলবো, ও বড় বহুলার মা, আজকের ওয়াজটা আপনাদের জন্য, আজকের ওয়াজটা আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য, যে ভাই বাবার এখানে শুনতেছেন আপনাদের জন্য, যারা বিয়া করেন নাই এটা আপনাদের জন্য। কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এ বয়ান থেকে যারা বিয়াতা তারা উপকার পাবে, যারা আবিয়াতা তারা উপকার পাবে, যারা বাড়ি ঘরে মা বোন আছেন তারা উপকার পাবে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাইরা প্রচার করতেছে, সবগুলা দেখছেন তো আপনারা? এরা মোটামুটি যেভাবে প্রচার করে, এরা এক একজন মোটামুটি হবিগঞ্জের এমপি মন্ত্রী যারা আছে তার থেকে বেশি ক্ষমতাবান। এমপি মন্ত্রীরা ফোন কলের মাধ্যমে ক্ষমতা আদান প্রদান করে, লড়াই ছাড়ায়, আর তারা ভিডিও ক্যামেরার মাধ্যমে ক্ষমতা আদান প্রদান করে। এজন্য তারার প্রতি নজর রাখবেন, মোটামুটি তারা যেন একটু লড়ছন না করে, আর যদি পারেন একটু খানা দানা বা উঠবা দামাই না তারা দিবেন।
আচ্ছা, এবার আপনারা যারা বসছেন আপনারা বলেন, পরিবার সংসার নারীদের ঝামেলা হবিগঞ্জ বহুল এলাকায় নাই, স্বামীদের অবাধ্য, বহুলা গ্রামের না, আমি নাই কইছি বহুলা বইয়ে নাম, ঠিক আছে মাশাআল্লাহ। মার কথা কইছে না তো, বউর কথা কইছে। মনোযোগ দিবেন আপনারা, বুঝার মতো বুঝে যদি, সিজার মতো সিজে যদি, তাহলে সিদ্ধ হইলে এটারে কয় সিদ্ধ কচু। বোঝার মতো বোঝে যেই ব্যক্তি তারে কয় মহাজ্ঞানী, মহাবুঝনেওয়ালা ব্যক্তি। শোনেন মনোযোগ দিয়া, পারিবারিক অশান্তি হবে এটা শুধু বর্তমান জামানার উলামায়ে কেরামের কথা না, পারিবারিক অশান্তি তৈরি হবে এই কথা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। কেন এই কথাটা একটু মনোযোগ দিবেন, যারা বুঝে তারাও বুঝবে, যারা বুঝে না তারাও বুঝবে। নবীর একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করবেন, কেন পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, তখন আপনারা এই তিনটা জিনিসের মাধ্যমে বুঝবেন। আমি একটা জিনিস যাচাই বাছাই করে বুঝলাম, পরিবারের মধ্যে মেয়েরা বিয়ের পরে পরিবারে অশান্তি তৈরি করে তিনটা কারণে। জবান বন্ধ নাই, জোরে বলেন, মেয়েরা অশান্তি তৈরি করে কয় কারণে? মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, দুইটা কারণ যদি ওই মা বোনের ভালো লাগবে, কিন্তু একটা কারণ আমার মা বোনদের তত ভালো লাগবে না। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বোঝানোর চেষ্টা করতেছি। এক নাম্বার কারণ, একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি তৈরি করে তখন যখন তার স্বামী তার চোখের সামনে অন্য কোন নারীর প্রশংসা করে, যখন তার স্বামী অন্য কোন নারীকে নিয়ে তার চোখের সামনে কথা বলে, যখন তার স্বামী মোবাইল বলেন বিভিন্ন আদান প্রদানের মাধ্যমে বলেন অন্য কোন নারীদের সঙ্গে অপসম্পর্ক তৈরি করে, এটার কারণে একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। কারণ একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে, একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কোনো মানুষের সঙ্গে অংশীদার করতে। এজন্য মহিলারা চায় না তার স্বামীটা অন্য কোনো নারীর সঙ্গে কথা বলুক। দেখবেন মনোযোগ দিয়ে শুনলে এই আলোচনার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন, কিন্তু আপনার বউ আপনারা কেমনে ভালোবাসবে, কেমনে মোহাব্বত করবে, আপনার বউ আপনার সঙ্গে কেমনে সুসম্পর্ক রাখবে। আপনি আপনার স্ত্রীর কাছে যখন যান, আপনার মুখের মধ্যে সিগারেট আর বিড়ির দুর্গন্ধ, বউ যে আপনার লাঠি দিয়ে খাট থেকে ফালায় দেন, এটা আপনার সৌভাগ্য। একটু মনোযোগ দেন, একটা স্ত্রী চায় তার স্বামীটা ভালো থাকুক, সুন্দর ব্যবহার করুক, সুন্দরভাবে চলুক, কিন্তু যখন তার স্বামী এমন ভাবে বেপথে চলে যায়, তখন ওই নারীটা সংসারের মধ্যে বিভিন্ন ঝামেলা তৈরি করে, স্বামীর সঙ্গে বিভিন্ন কাবজাব তৈরি করে। স্বামী তখন রাগান্বিত হইয়া ওই মেয়ের উপর আক্রমণ চালায়, আঘাত করে। দুই নাম্বার কারণ হইল, একটা পরিবারের মধ্যে ওই মেয়ের শ্বশুর শাশুড়ির অত্যাচার। শ্বশুর শাশুড়িরা নিজের মেয়েকে যেইভাবে দেখে, তার ছেলের বউটাকে সেইভাবে দেখে না। নিজের মাইয়ারে যেমন ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসা দেয়, শ্বশুর শাশুড়িরা ছেলের বউটারে তত ইজ্জত, সম্মান, ভালোবাসা দেয় না। বেরি চায় ওনার মাইয়া জামাইয়ের বাড়িতে গেলে সকালবেলা একটু আরাম করে ঘুমা, কাজকর্ম কম করুক, কিন্তু চায় নিজের ছেলের বউটা ঘরের মধ্যে বেশি বেশি কাজ করুক, সবাই জামা কাপড় গুলা ধোক। না না না, একটা মেয়ে তখনই সংসারের মধ্যে অশান্তি তৈরি করে যখন একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে এমন টর্চারের শিকার হয়। তিন নাম্বার কারণ হইল, একটা মেয়ের মা
মায়ের কুবুদ্ধির কারণে এটা মহিলারা মানতে রাজি না, যে তার মা যে তার কুবুদ্ধি দেয় সংসারের ভিতরে, আর তার মায়ের দুই একটা কথার কারণে যে সে অশান্তি তৈরি করে। ওই মেয়ের মায়ের কিছু কুবুদ্ধির কারণে স্বামী কি ইনকাম করে, স্বামী কত টাকা কামাই করে আনে, রাত্রবেলা স্বামী থেকে ভালো করে হিসাবটা নিবা, দেখবা তার মাকে, তার বোনকে, তার ভাইকে এখান থেকে কোনো টাকা পয়সা দেয় কিনা। যদি দেখো তাহলে তুমি কিভাবে এটা রাখবা তোমার কাছে, এটা তোমার বিষয়, কারণ তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। এমন কান পরা দিয়া ওই মেয়ের মাথা নষ্ট করে দেয়, এমন অবস্থা আছে না নাই? আছে না? এমন অবস্থা আছে। এবারে এই মাতালারে আছে বলে এমন অবস্থা আছে। মনোযোগ দিবেন, দপ্তরের সাথে বয়ান শুনবেন। কেন মহিলারা এমন উগ্র হয়ে যায়, অস্থিতিশীল হয়ে যায়? কেন মহিলারা ঝগড়া ফাসাদ করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে? যদি না করত ওই ছেলেটা এমন ভাবে বিচার দিত না। এবার আসেন, আল্লাহর নবী বলে একটা পরিবারের মধ্যে একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকের মধ্যে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার কারণ হইল মহিলারা বেপরদা চলাফেরা করা। যেই মহিলারা বেপরদা চলাফেরা করে, উগ্রভাবে মসজিদে, মার্কেটে, দোকানে, বাজার হাটের মধ্যে চলাফেরা করে, অথবা অনেক মহিলাদেরকে দেখবেন গার্মেন্টস অফিস আদালতে চাকরি করে, এগুলা করার কারণে সে তার নিজের ইনকাম দিয়ে সংসার চালানোর কারণে সে মনে করে আমার স্বামীর আবার কিসের পাওয়ার, আমি আমার টাকা দিয়ে সংসার চালাই, আমার কথার উপরে কোনো কথা চলবে না। আর আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ঘরের মধ্যে কোন মহিলার কথায় সংসার চলবে, কোন মহিলা তার স্বামীকে ধমক দিয়ে কথা বলবে, কোন মহিলা তার কথা দ্বারা তার পরিবারকে, ঘরকে পরিচালনা করার চেষ্টা করবে, মনে করবা জাহান্নাম বেশি দূরে নয়, ওই মহিলাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। বলে হুজুর কেন? শুনেন বাবারা, আপনি আপনার স্ত্রীটাকে 1 নাম্বার আল্লাহ তাআলার কোরআনের আইনের পকা আইনের মাধ্যমে চালাইবেন। আল্লাহ কয় ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় হে জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। যদি তোমার মহিলা জাহিলিয়া যুগের মহিলারা যেমন ভাবে চুল ছাইরা দিয়া, পেট দেখায়া, কাপড়গুলা ছোট ছোট পইরা রাস্তার মধ্যে বের হইতো, তখন তোমার স্ত্রীটা তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, আনকন্ট্রোলফুল হয়ে যাবে। এইটা করার কারণে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে অশান্তি তৈরি করে দিবেন। হুজুর জানতে চাই কিভাবে? আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন অশান্তি তৈরি হয় কয়েকটা কারণে, শুইনা নাও গো উম্মত। একটা কারণ হইল, এই অশান্তি যখন তৈরি হয়, অশান্তিটা করার জন্য মেয়েটা স্বামীটার সঙ্গে প্রথম ভালো চলে, কিন্তু ওই মেয়েটার স্বামী যখন মেয়েটার সরলতার সুযোগ নিয়ে অপভাবে তার সময়টা অন্য জায়গার মধ্যে ব্যয় করে, তখন মেয়েটা আর পরিবারের মধ্যে ভালোভাবে সময় দেয় না। এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে। একটু মনোযোগ দিলে বুঝবেন। 1 প্রকার, একটা নারীর কারণে তার বাবা দুজকের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন একটা নারীর কারণে তার বাবা দুজকের মধ্যে যাবে? বলে হুজুর কেন? আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন বাবা তার মাইয়াটারে জন্ম দিল, কিন্তু মাইয়াটা বাবার কথা শুনে না, মাইয়াটাকে পর্দা করায় নাই, মাইয়াটাকে শৃঙ্খলাবদ্ধ বানায় নাই, মাইয়াটাকে সুন্দরভাবে মানুষ করে নাই, ওই মাইয়া বেপর্দা ভাবে চলাফেরা করার কারণে তখন ওই মাইয়াটার জন্য তার বাবা দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বলে একটা মেয়ে মানুষকে যদি 40 জন বেড়া মানুষ দেখে, কয়জন? 40 জন বেড়া মানুষ দেখে, তাহলে ওই মাইয়াটা দাইয়ুস হয়ে যায়। জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তখন ওই মেয়েটা যখন দুজকে যাবে, মেয়েটা বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া আমার আব্বারে নিয়ে দুজকে যাব। 2 নাম্বার, একটা মেয়ের কারণে তার ভাই দুজকে যাবে।
আপনাদের যাদের যাদের বোন আছে আপনারা মনোযোগ দিয়ে শোনেন মুসলমান, আপনার বোনকে যদি আপনারা পর্দা না করান, আপনি পর্দা করাইবেন দূরের কথা, আপনার মোটর সাইকেলের পেছনে করে লইয়া আপনি আপনার বোনকে ঘুরান, আপনার বোন চুল ছাইরা দিয়া স্কুলে যায়, আপনার বোন এলাকার কারো বিয়ার মধ্যে যে কাপড় পরে নাচে, না না না, এমন ব্যাপারটা আপনি আপনার বোনকে করানোর কারণে মাইয়া সাক্ষী দিব আল্লাহ আমার ভাইটা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া ব্যাপারটা আমি একা যাব না, আমার ভাইকে নিয়ে দোজখে যাব। 3 নাম্বার, এখানে আপনারা যারা আছেন, আপনারা কোন না কোন মহিলার স্বামী আছেন, এই স্বামী যারা আছে আপনারা আপনাদের বউদের কারণে দোজখে যাবেন। এটার 1 নাম্বার কারণ হইল আপনার বউটা পর্দা না করা, আপনার স্ত্রী পর্দা না করা, এই ব্যাপারটা চলাফেরা করার কারণে আপনার স্ত্রীটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমার স্বামী আমারে পর্দা করায় নাই, আমার স্বামীটা আমাকে বেপর্দা ঘুরাইছে, আল্লাহ আমার স্বামীটার জন্য আমি ভালোভাবে পর্দা করতে পারি নাই। তখন বলবে আমার স্বামীকে ছাড়া আমি দোজখে যাব না, তখন আপনার বউ আপনার নিয়ে দোজখে যাবে। এবার মুসলমান, এখানে আমরা যারা আছি কোন না কোন মায়ের সন্তান, আপনি আপনার মায়ের কারণে দোজখে যাবেন। বলে হুজুর কারণ কি? আপনার মাকে আপনি পর্দা করান না, আপনার মাকে আপনি বেপর্দা রাখেন, আপনার মা এলাকার বিভিন্ন পুরুষের সামনে যায় ঘুরে, আপনার মা মুখটা ঢাকনা না দিয়া কেমন জানি এলোমেলো জামা কাপড় পইরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহর কসম, আপনি যদি আপনার মার পর্দা না করান তাহলে আপনি আপনার মায়ের কারণে দোজখের মধ্যে যাবেন। তো আসেন কোন কথায় ছিলাম? কথা হচ্ছে মহিলারা সংসারে অশান্তি তৈরি করে, অশান্তির কারণ হইল 1 নাম্বার কারণ আপনার স্ত্রী সর্বপ্রথম ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়া। যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইতো ওই স্ত্রী কখনো স্বামীর সঙ্গে গলা লাড়া দিয়ে কথা বলতো না, উঁচু গলায় কথা বলতো না। হে আমার বড় বহুল এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলেন, শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন, এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গো আমার মা বোনেরা। আপনারা যদি আপনাদের স্বামীর সঙ্গে, আপনাদের স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, পরিবারের কারোর সঙ্গে ধমক দিয়ে একটু অপব্যবহার করেন, আল্লাহর কসম এই সংসারিক অশান্তি তৈরি করার কারণে আল্লাহ তাআলা আপনাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন শাস্তি দিবে কোন মহিলা যদি তার স্বামীর ইনকাম কম হওয়ার কারণে ওই মহিলা তার কসমেটিক, তার জামা কাপড়, তার বিভিন্ন ভালো ভালো প্রসাধনীর জন্য জামাইকে প্রেসার ক্রিয়েট করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মাননা পাবে, ওই মহিলা জান্নাতি হুরদের সম্মান পাবে, ইজ্জত পাবে, যেই মহিলা তার স্বামীর প্রতি সদাচরণ করবে। বর্তমান জামানায় এমন অনেক মহিলা আছে জামাইকে তুই করে ব্যবহার করে, নাই? আসেনি? বহুলা নাই? অন আছে। আমরা আমার আর দেখছেননি? নতুন নতুন না, চাচা তো রসিক মানুষ, দেখুন না, ফান খাইতো, ফান আসিনি আব্বা, ফান আসিনি মুখে। এই মাহফিল কমিটির এটা আসছে, একটা ফান দাও, ওয়াজ ওটা কামে লাগবো নি? এটা আপনার বাইনি? মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? এটাও বাইনি। আস্থা পরিবার আপনার হয়তো গোষ্ঠী হবে না, দেখছেন আল্লাহ তোমার কবুল করতো, আরো বংশ দিত তোমার। না নষ্ট হইতো না, আপনার কি কষ্ট হইব? আমি যদি এই ওয়াজে থাকি অসুবিধা হবে না তো? জিকির পাইব না, আবার করে দিয়ে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তো যেই কথার মধ্যে ছিলাম, কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলে, কি গলায়?
উঁচা গলায় কথা বলে, তাহলে ওই মহিলা তার স্বামীর জান্নাতি হুরদের খেদমত পাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেন, হে আমার জগতের মহিলা তোরা, অন্ধকার কবরে যাওয়ার পরে একজন মহিলাকে আল্লাহ তাআলা কত সম্মানিত করবে, কত মর্যাদাবান বানাবে শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই কত সম্মানিত করবে। নবী আমার বলে, একজন মহিলাকে 40 জন করে হুর আলাদা করে দিয়ে ওই 40 জন হুর মহিলাদের সরদারিনী আল্লাহ তাআলা একজন মহিলাদেরকে বানাইব। কিন্তু যেই মহিলা স্বামীর কথার উপর দিয়ে কথা বলে, যেই মহিলা পরিবারের উপর সর্দার দিন চালায়, যে মহিলা তার কথার দ্বারা মানুষকে আঘাত করে কথা বলে, ওই মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনুল কারীম এবং রাসূলের হাদিস বলতেছে, ওই মহিলারা আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত। এবার আসে, আমাদের সমাজে অনেক মহিলা দেখা যায় যারা তাদের স্বামীদেরকে অভিশাপ দেয়। আল্লাহর গজব করুক তোর উপরে, কথায় কথায় যদি উলট পালট হয়ে যায়, সন্তানদেরকে অভিশাপ দেয়। এমন আছে না অনেক। আব্বা কথা বইল না, মোবাইল চালাও, সমস্যা নেই। কেমন নবী আমার বলে, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, নবীর মেরাজ হইছে না, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীকে দুইটা নিদর্শন দেখাইছেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত দেখলাম বড় সুন্দর, কিন্তু আমি নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পর জাহান্নাম যখন আমি নবী দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 শ্রেণীর মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ান নবী কারা? নবী আমার বলে, 1 নাম্বার আমি নবী দেখলাম এক প্রকারের মহিলাদের চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে উপর থেকে তাদেরকে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কোন জাতের মহিলা যাদেরকে চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে? নবী আমার বলতেছে, ওই মহিলা যে মহিলার মাথার চুলের খোপা বাঁধার সময় ওটের কুজের মতো তার চুলটাকে উঁচা করে বাঁধতো। আপনি তাকায় দেখেন, আপনার ছেলের বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন এমন করে উঁচা করে চুল বাঁধে, তার মাথা যদিও কপাল সমান, কিন্তু তার চুলটাকে এমন উঁচা করে বাঁধে, এটা ওটের সুড়ি যেটাকে বলে আমাদের কুমিল্লার ভাষায়, ওটের কুজের মতো উঁচা করে বাঁধে। নবী বলে, ওই মেয়েদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মেয়েদেরকে দেখছেন? নবী আমার বলে, 2 নাম্বার এমন অনেক মহিলাদেরকে দেখেছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগায় দিয়া এদের শরীরটাকে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। নবীজি, ওই মহিলা কারা? নবী আমার বলতেছে, ওই মহিলা হলো তারা যারা পোশাক পইরাও উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কি? আপনার পরিবারে অনেক মা বোনেরা যারা বোরকা পরে, এদের বোরকার স্টাইলটা একটু আলাদা ধরনের। সে বোরকা পরলে যেমন তারে দেখা যায়, উলঙ্গ থাকলে ঠিক তারে তেমন দেখা যাইতো। কারণ বোরকাটা এমন টাইট ফিটিং সে পরে, পরার কারণে তার শরীরের মাপ এবং পরিমাপ বৃদ্ধি, আকৃতি নির্ধারণ করা যায়। আর বর্তমান জামানা যেই বোকরা বাজারে বিক্রি করে, বোকরা যদিও ঢোলা ঢিলা হয়, কিন্তু টেইলার দোকানে নিয়ে বোকরাটারে মা বোন চিপায়, আর যেইটা চিপায় এটা বোকরা না, বোরকা যেইটা, এটা দ্বারা শরীরের আকৃতি নির্ধারণ করা যাবে না। নবী আমার বলে, 3 নাম্বার ওই মহিলাদেরকে আমি দেখলাম যে মহিলারা দুজকের আগুনে জ্বলতেছে, ওই মহিলাদের জিহ্বাটার মধ্যে আগুনের রড লাগায় দিয়া আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেরেশতার মাধ্যমে সেক দিতেছে। ওই মহিলাগুলো তারা যারা তাদের মুখের শব্দ দ্বারা তাদের সন্তানকে, তাদের স্বামীকে লানত প্রদান করেছে। এমন মহিলা যারা দুনিয়ার জমিনে তাদের জবান দ্বারা স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করেছে।
কিন্তু ওই মহিলা যদি জানতো স্বামী কোনো ধমক দেওয়ার কারণে, এই ধমকটাকে ধৈর্য নিয়ে শোনার কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে কত বড় পুরস্কার দান করবে, তাহলে ওই মহিলা কোনোদিন স্বামী একবার ধমক দেওয়ার পর উল্টে আর ধমকের কথার উত্তর দিত না। নবীজির আরেকটা হাদিস শরীফ পড়লাম, নবীজি জানাইতেছে এমন অনেক মহিলাকে আমি দেখলাম আল্লাহ তাআলার দুজকের আগুনের মধ্যে পুরাইতেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করত কিন্তু তারা কখনো তাদের স্বামীর আদেশ মানতে চাইতো না। নবীজি কেন? বলে মহিলারা যখন তাদের স্বামীর আদেশ মানে না, না মানার কারণে ওই মহিলাটা তার চলাফেরার পথের গতিসীমা পরিবর্তন করে ফেলে। ওই স্বামীর আদেশ না মানার কারণে মহিলাটা তার চলার গতিসীমা পরিবর্তন করে। তখন স্বামী দুইটা কথা বললে মহিলা একটা কথা রাখার চেষ্টা করে না। ও আমার বড় বগুলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা আপনাদের মেয়েদের কেমন ভাবে বানান যেন আপনার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়েটার জন্য কোনো বিচার স্বামীর বাড়ি থেকে না আসে। আপনার মেয়েটাকে আপনি এমন ভাবে বানান, আপনার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনি মার সঙ্গে যেমন আচরণ করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন এমন আচরণ করে। আর মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, স্বামীর অবাধ্য হইতেছেন, আপনার স্বামী আপনার অবাধ্যতা মাইনা নিয়া কষ্টেও সংসার করে যাইতেছে, কারণ শাস্তেও পারে না। কাবিন হইছে 5 লাখ টাকা, যদি সাইরা দেয় 5 লাখ টাকা দেওয়ার মতো মুরুদ বেড়ার নাই। বড় বিপদে বড় টেনশনে পড়া পুরুষরা সংসার করে। আপনার স্বামী ইনকাম করে মাসে 15,000 টাকা, আপনি আপনার স্বামীর কাছে এক মাসের মাথায় একটা 3 পিস স্বামীটার দামি 1,000 টাকা। তো 15,000 থেকে 1,000 টাকা যদি আপনার 3 পিসের পিছনে যায়, একবার চিন্তা করলেন না আপনার স্বামী তার সন্তানের পড়ালেখার খরচ চালায় কোথা থেকে? বর্তমান বাজারে এক বস্তা চাউলের দাম 3200 টাকা, সর্বনিম্ন যদি কিনতে যান 360 টাকা। আমি আমার মাদ্রাসায় একবার কম দামি চাউল দই খাওয়াই, এটার দামও 360 টাকা লাগে। কিন্তু ওই স্বামী 360 টাকার চাউলটা কেনার পরে, মশলাপাতি খরচ কেনার পরে, তরকারি কেনার পরে আপনি মহিলার জন্য রাত্রবেলা আসার সময় যে সামান্য একটা কিছু হাতে করে আনে, আর এত কষ্ট কইরা মাঠের মধ্যে কাজ কইরা, রিক্সা চালায়া, অটো চালায়া, দিনের পর দিন অফিস আদালতের মধ্যে চাকরি কইরা জামাই যে বাড়িতে আইসা আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করে, এটা আপনার জন্য বড় সৌভাগ্য, এটা আপনার জন্য বড় সৌভাগ্য। মা বোনদের কাছে বলবো, স্বামী বাজার থেকে বাহির থেকে কাজকর্ম করে আসার পরে আপনি কখনো আপনার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, উগ্র ব্যবহার করবেন না, বদ আচরণ করবেন না। যদি পারেন একটা গ্লাস পানি আগে দিবেন, যদি পারেন সুন্দর একটা কথা বলবেন, যদি পারেন স্বামীর সামনে স্বামী যদি রাগান্বিত হয়ে যায় চুপ থাকার চেষ্টা করবেন। দেখবেন আপনি 1 দিন 2 দিন 3 দিন আপনার স্বামীর বদ ব্যবহার শোনার পর যখন আপনি তার খেদমত করবেন, আপনার স্বামী চিন্তা করবে, কিরে আমার স্বামীকে আমি এত অত্যাচার করি, এত টর্চার করি, কিন্তু আমার স্বামী যে আমার টর্চার গুলা সহ্য করে ধৈর্য ধারণ করেছে, তখন থেকে আর কোনোদিন আপনার স্ত্রী আপনার অবাধ্য হবে না। কিন্তু বর্তমান জামানা সোশ্যাল মিডিয়া, টাচ মোবাইল বলেন, বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক বলেন, এই সিনেমাগুলা দেখে দেখে অনেক মহিলারা তাদের চাহিদাটা নিম্ন থেকে ঊর্ধ্বগামী হয়ে গেছে। বর্তমান জামানায় অনেক মেয়েরা চিন্তা করে, আমি যে জামাইটাকে বিয়ে করব সে স্বাবলম্বী হওয়া লাগবে, টাকাওয়ালা হওয়া লাগবে, আর বিশেষ করে চেষ্টা করে কোনো প্রবাসী বিদেশিকে বিয়ে করার জন্য। কারণ কি? তার চাহিদা বেশি, সে তার চাহিদা পূরণ করার জন্য বিদেশি জামাইয়ের কাছে যখন তখন যা ইচ্ছা চাইতে পারবে। আমি বলবো না গো মা, আপনি আপনার চাহিদা প্রকাশ করে বেশি বেশি মাল সামান কিনবেন, বেশি বেশি কাপড় কিনবেন, এটার কারণে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়ার আমি কোনো কিছু দেখতেছি না। বলে কারণ কি? কারণ আপনি যখন বেশি বেশি অপচয় করবেন, এটা করার কারণে আপনার স্বামী আপনার ভালোবাসা
ভালোবাসার মোহাব্বতের কারণে যদিও আপনাকে কোনো কিছু বলবে না, কিন্তু আপনি বেশি ক্রয় করে বেশি ব্যবহার করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনি অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য মা বোনদের কাছে আবদার হলো, আপনারা যা কিছু করেন আর না করেন, স্বামীকে কখনো প্রেসার ক্রিয়েট করবেন না। আরে অন্য কোনো মানুষ লাগবে না, আমার পাশে যিনি বসে আছেন একবার শুধু ওনাকে জিজ্ঞাসা করেন, অথবা আপনাদের পূর্ববর্তী বয়স্ক মানুষ যদি আপনাদের আশেপাশে থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আগের আমাদের দাদারা দাদি নানি যারা ছিল এদেরকে বছরে 2-1টা কাপড় কিনাই না দিলে সাবধান শেষ, আর কোনো কিছু খরচের প্রয়োজন হইতো না। এখন এই সাপটা আলতা, ওই সাপটা সোনু, ওই সাপটা একটা 3 পিস সোশ্যাল মিডিয়ায় দিয়েকা রাত্রবেলা কত সুন্দর ফাইল দিয়া জামাইরে বলে, দেখেন না এই 3 পিসটা পছন্দ, অনলাইনে অর্ডারটা দিয়া দেই। এটার কারণে অনেক সংসার নষ্ট হয়েছে আমি দেখছি। আমি আমার মাদের কাছে বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, স্বামীর অবাধ্য হইবেন না, স্বামীকে ধমক দিয়া কথা বলবেন না, স্বামীর সঙ্গে অসৎ আচরণ করবেন না, স্বামীর কথার বাহিরে চলাফেরা করবেন না। দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তির অভাব হবে না। আর যারা পুরুষ মানুষ আছেন একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা নারীদেরকে বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। মা বোনেরা একটু থেকে আরেকটু হইলে তাদের ঘাটটা বাঁকা হয়, তাদের কথার ধরন পাল্টায়া যায়। আপনারা চেষ্টা করবেন আপনাদের স্ত্রীদের কথা শুনে চলার জন্য। বলে হুজুর বউয়ের কথা কেমনে জামাই শোনে? না না না, এমন কথা না। আপনার স্ত্রী যখন যেভাবে কথা বলে তার কথাটাকে ডাইরেক্ট কখনো উত্তর দিবেন না। যদি আপনি সংসারের মধ্যে প্রশান্তি আনতে চান, তার কথাটা শোনার পর অল্প কিছুক্ষণ চেষ্টা করবেন তার কথাটার ভালো এবং খারাপ উত্তরটা সুন্দর করে বোঝায় দেওয়ার জন্য। এরা নরম আবার এরা গরম, যদি আপনি সুন্দর করে বোঝায় উত্তর দিতে পারেন এদের নমনীয়তার কাছে আপনি হার মানবেন। আর যদি আপনি না বুঝাইয়া কথার সাথে সাথে ধমক দিয়ে তাদেরকে কথা বোঝানোর চেষ্টা করেন তাহলে তারা গরম হবে, তখন আর আপনি চাইলে তাকে বোঝাইতে পারবেন না। নবী আমার বলেছে, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে পানি আর পাথরের মতো তুলনা করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে পানিকে হাতের মধ্যে যেইভাবে নাড়াচাড়া করবা পানি সেইভাবে নড়াচড়া করবে, আর পাথরকে তুমি যেইভাবে ঢিল মারবা সেই জায়গায় যায় আঘাত করবে। যদি তুমি তোমার স্ত্রীকে পানির মতো সুন্দরভাবে ব্যবহার করে পরিচালনা করো, তুমি তোমার পানিটাকে যে কোনো আকার আকৃতি দিতে পারবে, যে কোনো আকার আকৃতিতে পরিচালনা করতে পারবে। যদি পাথরের মতো ঢিল মারো, খারাপ ব্যবহার করো, উগ্রতা প্রকাশ করো, দেখবা তুমি কখনো শান্তি পাবে না। আর যারা পুরুষ মানুষ আছেন আপনাদের কাছে আবদার, আপনার বউরে দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চাকরি করানো বন্ধ করবেন। বউকে দায়ুস বানাইবেন না। বউটারে যারা চাকরি করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না। কারণ সে চাকরি করতে যখন যাবে বিভিন্ন রকমের পুরুষদের সাথে তার কথাবার্তা হবে, চলাফেরা হবে, তখন তাদের সুন্দর মায়াবী কথা শুই না সে যখন ঘরের মধ্যে আসবে তখন আপনার চেতওয়ালা রাগান্বিতওয়ালা কথাগুলা তার ভালো লাগবে না। তখন সে অন্য পুরুষে আসক্ত হইয়া আপনি পুরুষের প্রতি সে নিশক্তি হয়ে যাবে। তখন আর ঘরেরটা ভালো লাগতো না, বাহিরেরটা ভালো লাগবো। খারাপ ব্যবহার শুরু হবে। এজন্য বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, কাজ করাইতে বড় সাবধান। বউয়ের টাকা খাইবা, আমার মনে হয় না বেডা তুমি আসলে একটা বেডা মানুষ। বলে হুজুর কার সাথে তুলনা করলেন? তুলনা করলাম না। আমার অনেক পরিবারের মহিলারা অভাব অনটনে পইরা তারা চাকরি করার জন্য যায়। মা বোনদের কাছে বলবো, আপনারা যদিও চাকরি করেন, আপনার চাকরির টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়ে কথা বলার চেষ্টা করবেন না, নচেত আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। এবার আমি আপনাদেরকে চাক্ষুষ একটা কথা বললা দেই রে বাবা। নবীজির কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটা প্রথম শুনি নাই। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতেমা আমার
তোমার এ বিশ্ব জগতে মাগো করিলেন উজার এ বিশ্ব জগতে মাগো তুমি নবী নন্দিনী মাওলা আলীর জানের জিগার হাসান হুসাইনের জননী তুমি নবী নন্দিনী মাওলা আলীর জানের জিগার হাসান হুসাইনের জননী জিনারা জান্নাতের যুবকের সরদার জান্নাতের যুবকের সরদার তাদের জননী এ বিশ্ব জগতে মাগো করিলেন উজার খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগো করিলেন উজার জান্নাতের নারীদের সরদারিনী তুমি মা জননী গো নবীজির নন্দিনী নবীর যত নারী উম্মত নবীর যত নারী উম্মত জান্নাতে তোমারই সাথী এ বিশ্ব জগতে মাগো করিলেন উজার ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আমবিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াদ-দীন সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين হে আমার এই বহুলা এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন অন্তরের কানটা লাগিয়ে শুনবেন আপনারা যারা এখানে বসলেন জবানটারে কেউ বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই তাহলে ডান হাত ধরে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ এ আওয়াজ মানি না আরো জবান খুলে ডাকবেন আল্লাহ দুটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর একটু মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানা কত বাদশারে ফকির
এসব তোমার কুদরতের দান, বলেন এসব তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার আল্লাহ, তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে, দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো বাবার। আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমি বলছিলাম আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য, দেখলাম একজন জোরে বলে, আরেকজন আস্তে বলে, আরেকজন একজনের জবানের দিকে তাকায়া থাকে। না রে মুসলমান, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলের আগে, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত দান সদকা সব ইবাদত করি কার জন্য? ভাইরা বাবারা বন্ধুরা আমার, আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমরা যেহেতু নামাজ রোজা হজ যাকাত যত রকমের ইবাদত সবকিছু আমার আল্লাহর জন্য করি। আল্লাহ কয় বান্দা তাইলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে প্রশংসা করো। মুসলমান আমার বড় বহুলার বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে কামাই করেন বরকত নাই, টাকা পয়সার মধ্যে বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটন আপনার যায় না। আল্লাহ কয় বান্দা এমন ভাবে আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর কইরা তোমার ডাকের মধ্যে সাড়া প্রদান করব। আল্লাহ কয় বান্দা এমন ভাবে আমি আল্লাহ স্মরণ করবা, আমি তোমার রোগ থেকে মুক্তি দিয়া তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ কয় বান্দা এমন ভাবে আমার স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তুমি বান্দারে দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্ত করে তোমার ডাকে সাড়া দিব। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও জগতের বান্দার দলেরা, যদি তোমরা আমার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত হাসিল করতে চাও, তাহলে তোমরা আমার আল্লাহ তাআলার বেশি বেশি পূজা প্রশংসা করো। এবার জালালউদ্দিন মুহল্লি বলে, আমি আমার নবীজির জবান মুবারকের একটা কথাকে নকল করে বললাম, জগতের মানুষ যদি তোমরা আমার আল্লাহ তাআলার এমন প্রশংসা এমন ইবাদত করো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটাকে আল্লাহ তাআলার নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা কেমনে করব? আমার নবী কয় আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার ইবাদত প্রশংসা আদায় হয়ে যায়। আসেন বাবারা, ওই আল্লাহ তাআলার খুশির জন্য আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার একটু কোরআনুল কারীমের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা, ইন্নাল
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى মুহাব্বতের আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা কন্যা বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দমে খাওয়াইয়া হিকমতে গম দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আইরে নামাজ রোজা সাই গহনা কে ও মা বাবার খিদমত সাই গহনা বলেন নামাজ রোজা সাই গহনা মা বাবার খিদমত সাই গহনা আমার নবীর দরদ হইল না বলেন নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা যাওয়ার দরকার নাই দরকার আছে নি বাবা ওই মদিনা দেখতে বড় সুন্দর